বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা, দেয়ালিকা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে এই দিনে উপস্থিত আমাদের উপজেলা নির্বাহী মহোদয় এবং আমাদের বিশেষ অতিথি বিষয়কদের এবং আমার শিক্ষার্থী এবং আমার এই বিদ্যালয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জেডি নিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলা শাঁখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে বাৎসরিক বিজ্ঞান মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ড উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক শারমিন সুলতানা ও শিক্ষা বিভাগের নুসরাত জাহান সাথী। এছাড়া উপস্থিত ছিলেন হরিণাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকে মোহাম্মদ হাবিবুর রহমান ও রিমা খাতুন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এখানে স্কুলের কোমলমতি শিশুরা তাদের চিন্তাধারা থেকে বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কার সেগুলো করার চেষ্টা করেছেন এবং সেটি প্রদর্শিত হয়েছে তাদের আবিষ্কারগুলো এবং সেগুলো সবাই ঘুরে দেখেছে এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেগুলো সম্বন্ধে তারা বিস্তারিত তুলে ধরেছেন এবং এখানে বৃক্ষরোপণের জন্য কিছু চারা বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার হোসেন এবং প্রথমে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের শিক্ষার্থী এবং পরবর্তীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী মহোদয় এবং এরপরে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক শারমিন সুলতানা। তারা তাদের বক্তব্যের মাধ্যমে শিশুদের এই বিজ্ঞানের বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করেন এবং তুলে ধরার চেষ্টা করেন যে এই যুগের বাচ্চারা শুধু মোবাইলে আসক্ত নয়, মোবাইলের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পেরেছে এবং সেগুলারই বহিঃপ্রকাশ ঘটেছে এই যে স্কুল ভিত্তিক যে বিজ্ঞান মেলাগুলার মাধ্যমে। তারা তাদের বক্তব্যের মধ্যে সুস্পষ্টভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং সার্বিক বিষয় নিয়ে এখানে আলোচনা করেন তারা এবং স্কুলের শিক্ষক মণ্ডলী। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আমাদের সম্পর্কে, আমাদের নিউজগুলো সম্পর্কে। শিক্ষার উন্নয়ন করতে হবে, আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করতে হবে অমুক তমুক, কিন্তু দেখা যায় যে আমাদের আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমরা একসময় বলতাম যে বর্তমান যুগের যারা রয়েছি আমরা বেশিরভাগই হলো মোবাইল বা ফেসবুক বা ইন্টারনেট নিয়ে পড়ে থাকি। আমাদের মধ্যে এই চেতনাবোধ বা দেশকে নিয়ে ভাববার এই সময় সুযোগ কম, কিন্তু আমাদেরকে কিন্তু ফুল ব্রেন রয়েছে। তারা মানে এত সুন্দর সুন্দর কথা বলে বা এত সুন্দর সুন্দর দাবি জানিয়েছে বা এত সুন্দর সুন্দর তাদের আইডিয়া জেনারেশন করেছে, সেটা সত্যিই আমার কাছে মনে হয়েছে যে আসলে এই যে জেনারেশন জেড তারা অবশ্যই ব্যতিক্রম। আমি মনে করবো যে তারা শুধু মোবাইল নিয়ে পড়ে গেমই খেলে নাই, তারা তাদের সাথে তাদের যে অধিকার, তাদের মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিজ্ঞান উৎসব এবং বৃক্ষরোপণ কর্মসূচি তে উপস্থিত আজকের এই আয়োজনের সভাপতি এবং স্কুলের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং ক্রিয়েটিভ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি প্রথমেই যারা আমি এখানে আসার পর থেকে তোমাদের যে চিন্তাগুলো, তোমাদের কাজগুলো, নতুন নতুন ভাবনা, একটা বাংলাদেশকে কিভাবে সমাধান করে, কিভাবে কাজ করে একটা সাম্যর জায়গায় প্রতিষ্ঠা করা যায়, তার জন্য যে ক্রিয়েটিভ চিন্তাগুলো করে তোমরা যে চিত্রগুলো তুলে ধরেছ, তার জন্য আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, আমরা জানি যে এই পর্যন্ত আমাদের যে ইতিহাস বলে যে একটা সুন্দর সমাজ গড়ার জন্য, একটা অন্যায় প্রতিবাদ করার জন্য, একটা নতুন কিছু সৃষ্টি করার জন্য এই নতুন প্রজন্ম শিক্ষার্থীরাই এরাই শুরু করে।
তো তোমরা জানো, হয়তো তোমরা 71 সালে যুদ্ধ দেখোনি, 52 সালে যুদ্ধ দেখোনি, 62 দেখোনি, 69 দেখোনি, কিন্তু 24 সাল দেখেছো। 24 সালের যুদ্ধ দেখেছো। ছাত্র জনতা কাকে বলে, ছাত্র জনতা আসলে কেমন প্রতিরোধ গড়ে তুলতে পারে, এটা তোমরা দেখেছো। আমার আহ্বান বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান, আগামী দিনে আমরা শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে পারি। তার জন্য আমরা রাষ্ট্রের কাছে আহ্বান জানাতে পারি, আমরা এমন শিক্ষা চাই, আমরা এমন শিক্ষা চাই যেখানে কোনো কুৎমান্ডকতা থাকবে না, যেখানে কোনো কুসংস্কার থাকবে না। আমি দেখেছি তোমরা যে বিজ্ঞানকে যেভাবে প্রাধান্য দিয়েছো এবং বিজ্ঞানকে বিশ্বাস করছো, ধারণ করছো, নিজেদের ভিতরে ধারণ করে, এবং বিজ্ঞানই পারে পরিবর্তন, বিজ্ঞানের মাধ্যমে পরিবর্তন করা যায়। এবং বিজ্ঞানের প্রধান স্লোগান যেটাকে বলা হয়, বিজ্ঞান হোক সকল অন্ধ এবং কুসংস্কার